আজকে শাবান মাসের আরবি 4 তারিখ শনিবার, যেই কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এ মন থেকে শুধুমাত্র 10 বার যদি পাঠ করতে পারেন, নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। আল্লাহু আকবার। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি আজকে শনিবার অবশ্যই পাঠ করবেন। শব্দে শব্দে আমি আপনাদেরকে পাঠ করিয়ে দেব। এই চোখ দিয়ে জীবনে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের মধ্যে ঘন্টার পর ঘন্টা আপনি গুনাহের দিকে তাকিয়েছিলেন। আজকে শনিবারের আমলটি করতে পারলে, দোয়াটি পড়তে পারলে, নবীজি বলেছেন আপনার চোখের সমস্ত টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, গান বাজনা দেখার গুনাহ, সমস্ত গুনাহগুলো চোখের ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকে একেবারে নিষ্পাপ করে দেবে। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দেবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন, আপনার মনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দেবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ হয়, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়, আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আপনার ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ বেগুনাহ মাসুম বান্দা বান্দি বানিয়ে দিবে। তাহলে অবশ্যই দোয়াটি মন থেকে পাঠ করবেন। ওযু ছাড়াও আপনি শব্দে শব্দে আমার সঙ্গে দোয়াটি পাঠ করতে পারবেন। আমরা পড়িয়ে দেব দোয়াটি একসঙ্গে ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, অনেকে আছেন বলেন হুজুর আমাদের ইনকামের মধ্যে মনে হয় বাধা আছে, কারণ এত ইনকাম করছে কোনো বরকতি হচ্ছে না। যারা ইনকাম করছে তারাও খুব কষ্ট করে টাকা পয়সা ইনকাম করছে কিন্তু বরকত পাচ্ছে না। সব টাকা পয়সাগুলো মাস শেষ হওয়ার আগেই শেষ হয়ে যায়, আবার ইনকাম করে আবার শেষ হয়ে যায়, 1 টাকাও কোনো বরকত পাচ্ছে না। তাহলে আপনাদের রিজিকের বাধা দূর করার জন্য নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন। এবং অনেকের ইনকাম ভালো হয় না, আবার অনেকে ধনী হতে চাচ্ছে, পাচ্ছে না, অনেকে ঋণগ্রস্ত হয়ে আছে, অনেকে অনেক বেশি অভাবের মধ্যে পড়ে আছে। মোট কথা, যারা অভাবের মধ্যে আছেন, যারা ধনী হতে চান, যারা রিজিকে বরকত চান, ইনকামের বাধা কাটতে চান, এবং যারা ইনকাম করে তারা সুস্থ থাকুক, ভালো থাকুক সেটা চান, নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া আপনি মন থেকে পাঠ করবেন। আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। আল্লাহু আকবার। আপনি ধনী হতে পারবেন, আপনার ঋণকে আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা, দ্রুত রাস্তা বের করে দিবে। তাহলে দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে অনেক দোয়া করছি, দোয়া তো কবুল হয় না, মনের আশাও তো পূরণ হয় না।
এমন কোন দোয়া আছে যেই দোয়া পড়লে দোয়া কবুল হবে, মনের আশাও পূরণ হবে? অবশ্যই এমন একটি দোয়া আছে, নবীজি বলেছেন এই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে ওই আল্লাহর কসম আল্লাহ তাই দিয়ে দেয়। যেই দোয়া করবে সেই দোয়া কবুল করবে, মনের আশা আল্লাহ পূরণ করবে। এত শক্তিশালী, পাওয়ারফুল, শ্রেষ্ঠ মনের আশা পূরণের দোয়াটিও আমরা আজকে পাঠ করব, আপনিও পাঠ করবেন। তারপরে আমরা সবার জন্য, আপনার পরিবার সংসারের জন্য, আপনার জন্য, আমরা সবার জন্য দোয়া করব। দোয়াতে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, সর্বপ্রথম আজকে শনিবারে জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া শুধুমাত্র 10 বার পাঠ করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার জীবনে থাকবে না। এত পাওয়ারফুল, শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। শুধু পাঠ করলেই হবে না, আপনাকে প্রথমে বলতে হবে আল্লাহ। পাঠ করার প্রথমে এই কথাটা বলে তারপর আপনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করতে হবে। গুনাহ মাফের দোয়াটি পাঠ করার প্রথমে বলতে হবে আল্লাহ। জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহের দিকে যাব না, আর কখনো পাপের দিকে যাব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথাটা মন থেকে বলতে হবে। তারপর আপনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন, আল্লাহ আপনাকে নিষ্পাপ করে দেবে। এটাই হচ্ছে তাওবাতুন নাসুহা। যেই তাওবাতুন নাসুহা করলে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। আবারও বলছি, আপনি আমার সঙ্গে সঙ্গে বলুন আল্লাহ। জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, ও আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, আর কখনো অন্যায় করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন আমরা এক্ষুনি নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। তার পূর্বে আপনি নবীজির শিখানো ছোট্ট দুরূদ শরীফটা আপনি 10 বার পড়েন। আল্লাহর নবী বলেছেন দুরূদ শরীফ প্রথমে পড়লে দোয়া কবুল হয়, আসমানের মধ্যে চলে যায় দোয়া আল্লাহর কাছে। এবং আপনি 10 বার দুরূদ শরীফ পাঠ করলে 100 রহমত আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল করবে। 100 গুনাহকে আল্লাহ কেটে দিবে, 100 নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দুরূদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে পৌঁছে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে চলুন এক্ষুনি আমরা দোয়াটি পাঠ করছি, দুরূদ শরীফটি পড়ুন আমার সঙ্গে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের জীবনে অনেক গুনাহ করেছেন, অন্যায় করেছেন, নিষ্পাপ হতে মন চায়, নবীজির শিখানো দোয়াটি পড়ুন। নবীজি বলেছেন আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার গুনাহগুলো ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। প্রথমে আবারও বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর এই জীবনে কখনো ভুল করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। এখনই পাঠ করুন, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। 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 আশা করি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন চলছে, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, ইনকামে বরকত নাই, নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পড়ুন। নবীজি বলেছেন এই দোয়া পাঠ করলে আল্লাহ অভাবকে দূর করে ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে, আল্লাহ ধনী বানায়, টাকা পয়সা দেয়, গাইবী ধন সম্পদের দরজা খুলে দেয়। সকলেই বলি সুবহানাল্লাহ। আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন। তারপরে আমরা মনের আশা পূরণের জন্য দোয়া করব আল্লাহর কাছে। পড়ুন, আল্লাহুম্মা ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপরে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আবারও আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে দোয়া করি, দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, আমল দিন। আমি বলবো এক্ষুনি পড়ুন। মনের আশা পূরণের দোয়া নবীজির শিখানো, নবীজিও আদা করে বলেছেন এই দোয়া
দোয়া পড়লে আল্লাহ অভাবকে দূর করবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে, দোয়া কবুল করবে। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে দোয়াটি পাঠ করতে পেরেছেন। এখন আল্লাহর কাছে মুনাজাত করবেন, যা চাইবেন তাই পাবেন। দুরূদ শরীফ পড়ুন সর্বশেষ, তারপরে মুনাজাত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে দোয়া করুন, মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে শনিবার শাবান মাসের 4 তারিখ, ও আল্লাহ, এমন গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ শনিবার দিনে আল্লাহ তোমার শাহী দরবারে হাত উঠালো তোমার বান্দা বান্দিরা। সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আল্লাহ আমলটি করেছে, আল্লাহ আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, আর কখনো পাপের দিকে দাঁড়াবো না, আর কখনো তোমার অবাধ্য হব না। আল্লাহ গুনাহ করেছি, ভুল করেছি, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, নিষ্পাপ বেগুনাহ মাসুম বাচ্চার মতো বানিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, আমরা প্রত্যেকেই যারা হাত উঠিয়েছি, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা অন্ধকার কবরে আছে, সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, আমার ভাই এবং মহিলা মা বোনেরা, আয় আল্লাহ, কার মনের মধ্যে কি স্বপ্ন, কি আশা আকাঙ্ক্ষা তুমি তো জানার বাকি নাই। আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও, বিপদ আপদ দুঃখ কষ্টগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ, অনেক মহিলা মা বোনদেরকে আল্লাহ ঘরের মধ্যে অনেক অশান্তি করেছে, বিপদ আপদের মধ্যে আছে, আল্লাহ অশান্তিগুলোকে দূর করে দাও। বিপদ আপদ রিজিকের মধ্যে আল্লাহ তুমি বরকত দাও, বিপদ আপদ দুঃখ কষ্টগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ,
যারা অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ অভাবকে দূর করো, যাদের ঘরের মানুষ ইনকাম করে সবার স্বাস্থ্যকে ভালো রাখো ও আল্লাহ, সবার ইনকামের মধ্যে বরকত দান করে দিও আল্লাহ। মা বাবা আল্লাহ আত্মীয় স্বজন যারা দুনিয়ার মধ্যে বেঁচে আছে খেদমত করার তৌফিকে দান করে দাও, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। সবার ঘরের মধ্যে রহমত বরকত দান করে দাও, বালা মুসিবত গুলো দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি সুন্দর করে আপনারা আমলটি করতে পেরেছেন। যারা আমলটি করেছেন ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনকে সুন্দর কইরো, বিপদ আপদ দূর কইরো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নিও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন আল্লাহ তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, গরিব অসহায়দেরকে যাতে দান করতে পারে। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।